আমাদের বিএনপি যদি 50টা বা 30টা আমাদের হিন্দু সম্প্রদায় থেকে মনোনয়ন দিতেও পারত, তাহলে মনে হয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবচেয়ে খুশি হতে পারত। তাই মুসলমানদের দল তো বিএনপি না, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। স্টেশনের পর্বে তার পাশেই আছে এই সম্প্রদায়ের লোকটা, যেই কারণে মোদি কিন্তু এসেছিল এই ঠাকুর বাড়িতে প্রণাম করে পশ্চিমবঙ্গে যারা মতুয়া হিসেবে বসবাস করে তাদেরকে ভোটের জন্য আকৃষ্ট করতে। জনপ্রতিনিধি তো হিন্দু মুসলমান বলে নাই, জনপ্রতিনিধি তো ওই অঞ্চলের সকল জনগণের প্রতিনিধি। আমাদের বিএনপি যদি 50টা বা 30টা আমাদের হিন্দু সম্প্রদায় থেকে মনোনয়ন দিতেও পারত, তাহলে মনে হয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবচেয়ে খুশি হতে পারত। কারণ 50টা আসন দেওয়া মানে সে 50টা আসন আমি নিশ্চিত হলাম তাদেরকে আনার জন্য। এমন নিশ্চয়তা জায়গাটা যদি আমরা পাইতাম তাহলে কিসের কৃপণতা। তাই মুসলমানদের দল তো বিএনপি না, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সকল ধর্মের সম কি অধিকার নিয়ে, নো সংখ্যালঘু নো সংখ্যাগুরু, as per constitution each and everybody have an equal right, সেটাকে বেশ ধরে আমরা আত্মীয়তা করতে চাই, কিন্তু আত্মীয়তাটা বেশি দিন টিকে থাকে না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কমপক্ষে 10টা হিন্দু সমাবেশ করছেন, কমপক্ষে। এটা আমি নিজে ছিলাম, ওনার সাথে ঘুরছি, দেখছি, ভালো আগ্রহ দেখছি, কিন্তু কেন জানি কিছুক্ষণ পর আগ্রহের ভাটাটা কমে যায়। সেটা কি আমাদের দোষ না আপনাদের অনাগ্রহ কেন হয় সেটা আমরা বুঝতে পারি না। সেজন্য আমি বলবো আপনারা হিন্দু ধর্মের এই যে জাত মানে উত্তম মধ্যম মধ্যম, এই আই হেট, মানুষ জন্মের জন্য দায়ী না, মানুষ কর্মের জায়গা নেই। ভগবানের সৃষ্টি কোনো মানুষ ছোট না বড় না মধ্যম না। অথবা যাদেরকে আপনারা নিকৃষ্ট মনে করেন, যারা মনে করেন তারা নিকৃষ্ট মনের দিক থেকে, তারা ভগবানের মূল আদর্শটা তারা জানে না, বেদের সেই নিয়মগুলো জানে না, তারা অনুসরণ করে না।